হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে। আজ যে ব্যবসার আইডিয়াটা শেয়ার করব, আপনি হয়তো এই ব্যবসার নাম শোনেননি। আপনার এলাকায় আপনিই প্রথম শুরু করবেন। বন্ধুরা, আমরা জানি যে দেশের অধিকাংশ মানুষেরই চা পানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। রেল স্টেশন, বাস স্টপেজ, বিমানবন্দরে চা পরিবেশন করা হয় মাটির কাপে। এছাড়া বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন ধরনের চায়ের স্টল দিচ্ছে, সেখানেও মাটির কাপ ব্যবহার করা হচ্ছে প্রচুর পরিমাণে। এই জন্য মাটির কাপের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্লাস্টিক ও কাগজের কাপে চা দেওয়ার বিষয়ে সরকারি বিধিনিষেধ আছে। অত্যন্ত কম টাকা বিনিয়োগ করে এই মাটির কাপের ব্যবসা শুরু করা যেতে পারে, মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে বাড়ির অল্প জায়গার মধ্যে। খাদি গ্রামোন্নয়নের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, এই বছর 25,000 ইলেকট্রনিক চাকা বিতরণ হচ্ছে, যার সাহায্যে এই মাটির কাপগুলি তৈরি করা হয়। বর্তমানে মাটির ভাঁড়ে 1 কাপ চায়ের দাম 15 থেকে 20 টাকা এবং এই মাটির ভাঁড়ের চাহিদা এখন তুঙ্গে। বিভিন্ন এলাকায় খোলা হচ্ছে নতুন নতুন চায়ের দোকান। চা, লস্যি, মিল্কশেক এই বিভিন্ন পানীয়ের জন্য ব্যবহৃত ভাঁড়ের দাম এক এক রকম হয়ে থাকে। কোনোটার 100টির দাম 50 টাকা, কোনোটার 100টির দাম 100 টাকা বা কোনোটার 100টির দাম 150 টাকা। ফলে যদি এই ব্যবসা করা যায়, সেক্ষেত্রে মাত্র 5,000 টাকা বিনিয়োগ করে 50,000 টাকা মাসিক আয়ের সুযোগ রয়েছে। তাই বন্ধুরা, আপনারা এই ব্যবসা কিভাবে শুরু করবেন সে বিষয়ে এবার কিছু আলোচনা করি। এই ব্যবসা আপনারা দুভাবে শুরু করতে পারবেন। প্রথমত, আপনারা এই চায়ের কাপ বা ভাঁড় আপনারা নিজেরাই তৈরি করতে পারেন বাড়ির ছোট্ট জায়গা থেকেই। কয়েকজন লোক নিয়ে মাত্র 5,000 টাকা থেকে 10,000 টাকা ইনভেস্ট করে আপনাদের এই ব্যবসার জন্য একটি ট্রেড লাইসেন্স আর একটি দূষণ পর্ষদের কাছ থেকে পলিউশন সার্টিফিকেট, তাহলেই এই ব্যবসা শুরু করতে পারবেন। দ্বিতীয়ত, আপনারা এই মাটির ভাঁড় বা কাপ সাপ্লাইয়ের ব্যবসা করতে পারেন। এর জন্য আপনাদের বিভিন্ন এলাকায় মাটির এই ভাঁড় তৈরির কারখানাগুলি খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এরপর আপনাদের বিভিন্ন চায়ের দোকান ও রেস্টুরেন্ট থেকে এই মাটির কাপগুলির অর্ডার আনতে হবে। সেই অর্ডার অনুযায়ী মাটির কাপগুলি বিভিন্ন ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে এনে সেগুলি সেই সব দোকানে সাপ্লাই দিতে হবে। এই প্রোডাক্টগুলি মার্কেটে ব্যাপক চাহিদা থাকায় মার্কেটিং নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। নিশ্চিন্তে আপনারা এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন। আর আপনাদের ব্যবসা আরও বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটু বিজ্ঞাপন দিয়ে রাখবেন, তাহলে অনেক নতুন নতুন কাস্টমার পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আপনারা যদি ইনকাম আরও বাড়াতে চান, তাহলে এই ব্যবসার সাথে সাথে আপনারা নিজেরাই এই চায়ের স্টল খুলে দিতে পারেন। এই চায়ের ব্যবসা এখন খুব রমরমিয়ে চলছে এবং বিভিন্ন কোয়ালিটির চা আপনারা তৈরি করবেন। আপনারা ইউটিউব দেখেই বিভিন্ন ধরনের চায়ের রেসিপি শিখে নিতে পারবেন। আপনারা যখন এই ব্যবসা শুরু করবেন, তখন আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে ইউনিক কিছু করার চেষ্টা করবেন, তাহলে কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আপনার দোকানে আসবে এবং খুব সহজেই আপনারা এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। তাই বন্ধুরা, যদি আপনারা এই ব্যবসাটি করতে চান, শুরু করে দিতে পারেন। খুব প্রফিটেবল এবং ডিমান্ডেবল একটি ব্যবসা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ভিডিও বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এছাড়া আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয়ে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।